আরে এটা আবার কি হচ্ছে? আরে কোন বদমাইশ আমার তালাটা এভাবে নষ্ট করে দিয়েছে? এবার তো তালা ঠিক করা মেকানিককে ডাকতেই হবে। ম্যাডাম, আপনাদের তালা কি নষ্ট হয়ে গিয়েছে? আমি এটা ঠিক করতে পারবো। আমাদের যখনই তালা খারাপ হয়ে গিয়েছে তখনই তুমি হাজির হয়ে গিয়েছো। এমন কিছু না, বাচ্চারা তো উপরের তালাগুলো নষ্ট করে দিয়েছে আর আমি ফ্রিতে করে দিব। আচ্ছা তাই নাকি? তাহলে তাড়াতাড়ি করে দেন। আরে আমার কিছু ঠিক মনে হচ্ছে না। ম্যাডাম, হয়ে গিয়েছে। আপনি তো জিনিয়াস। দাঁড়াও, আমার 400 টাকা তো দিয়ে যাও। আরে কিন্তু তুমি তো বলেছিলে ফ্রিতে করে দিবে, এখন টাকা নিচ্ছ কেন? ওটা তো আমি দেখে দিব বলছিলাম, এটা তো ঠিক করে দিয়েছি, তাই তো 400 টাকা দেওয়াই লাগবে। তোমাকে কোনো টাকা দিব না, তুমি আমাদের সাথে ধোকা দিয়েছো। উপরে তোদেরকে আমি তালা ঠিক করে দিলাম আর আমাকে ধাক্কা মারতেছিস। দেখ তোরা কি করি। রাগ করো না, এই নাও তোমার টাকা। চল বেরো এখান থেকে। আরে দাঁড়া, তোরা আমার টাকা দিয়ে যা। আমাদের ধোকা দিবে, কত সাহস। ওই লোকটার সাথে এমন করে একদমই ঠিক হয়নি। ওরা অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। এরা তো শুধু ভয় দেখায় আর কিছুই না। আর এমনিতে আমি অনেক চালাক। আরে আমার কেমন একটা মনে হচ্ছে আমাদের ঘরে কেউ আছে। আরে এটা তো ওই ছেলেটা। এখন আমার কি হবে? যেভাবে হোক বাঁচতে হবে। আরে লিলি, তুমি কোথায় আছো? আরে লিলির সাথে এমন কাজ কে করলো? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।